নমস্কার, আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত। গতকাল থেকে এত বৃষ্টি পড়ছে টানা, আজকে সারা দিন আমি ছাদে যেতে পারিনি। তাই আমি ভাবলাম আমি যেভাবে সিডলিং ট্রেতে গাছ তৈরি করি ছোট ছোট চারা কিংবা গ্লাসে কিভাবে তৈরি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাকে গতকালই একজন প্রশ্ন করেছিলেন যে উনি ঢেঁড়স গাছ বসিয়েছেন, সব নাকি বৃষ্টিতে গলে গেছে এবং চারা ওঠেনি। আমি ওনাকে বলেছি যে আমি আপনাকে দেখিয়ে দেবো কেমনভাবে আমি করি। আমি এটা আমার ব্যালকনিতে করি, কখনো ঘরের জানলায় করি, এইভাবে কিন্তু আমি চারাগুলো করে নিই। আজকে আমি এই যে সিডলিং ট্রেটা দেখুন, অনেক জায়গায় কিন্তু গাছ নেই, আবার এখানে যেমন গাছ আছে। এটা হচ্ছে দেখিয়ে দিই, এই যে বার্ডস আই হোয়াইট মানে সাদা রঙের লঙ্কার গাছ। এটা খুব ভালো, কিন্তু গাছগুলো হয়নি, তবুও গাছগুলো আমার কাছে ঠিক আছে, আমি ঠিক করে নেব। আবার এইখানে দেখুন আছে গ্রিন চিলি, এই যে দেখুন সবে চারা উঠছে এটা, আর এগুলো সব ফাঁকা হয়ে গেছে। এবং এখানকার গাছগুলো কোথায় রয়েছে সেটা দেখাবো। এই দেখুন আমি সব গ্লাসে ভরে ভরে রেখে দিয়েছি, এই যে সব গ্লাসে তুলে দিয়েছি, ছোট্ট ছোট্ট গ্লাসে। আবার এই যে দানাটা দেখছেন, এই যে ছোট চারা গাছটা দেখছেন, এই গাছটা কিন্তু আমি এখানেই বসিয়েছি। এখানে লেখা আছে এটা হচ্ছে কালো লঙ্কার চারা, এখানে দিয়েছি, এখানে লেখা আছে, গ্লাসের গায়ে আমি লিখে রেখেছি। এরকম বুলেটের চারা, বুলেট লঙ্কার চারা, সেটাও দিয়েছি। আবার দেখুন এখানে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে ক্যাপসিকামের চারা। এই যে ক্যাপসিকামের 4টে বীজ দিয়েছিলাম, এই যে একটা উঠছে আর এই 3টে, এই 4টে বসিয়েছি। এইরকম অনেক মানে বীজ আমি বসিয়েছি। আবার এটা দেখুন, এটা হচ্ছে ছোট্ট ছোট্ট কুমড়ো হয়, বুঝতেই পারছেন যে গাছটা একটু অন্যরকম। এটা ছোট্ট ছোট্ট কুমড়ো হবে, এটা মিনি কুমড়ো বলে, এই জিনিসটা মিনি পামকিন বলে। এই জিনিসটাও কিন্তু আমি এখানে গ্লাসে আলাদা করে বসিয়েছি। আর এখান থেকে যেগুলো তুলেছি সেগুলোও রয়েছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখুন আমি কিন্তু গাছ কিসে করি, অনেকে বলেন এই যে কোকোপিট আমি দেখাবো, এই যে কোকোপিট নিয়ে এসেছি। এই কোকোপিট কিন্তু আমি যেটা করি শুধু কোকোপিট, এর ভেতর কিন্তু কোনো কিছু নেই, কোনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট, কোনো রকম সার কিন্তু এখানে নেই, শুধুমাত্র আছে হচ্ছে কোকোপিট। এইখান থেকে এরকম কোকোপিট তুলে ধরুন এই গর্তটা আমি ভর্তি করব। এই যে এখানটা একটু প্রথম দিকটা আমি একটু চেপে দিই, তারপরে কিন্তু আলগা করে করে দেব, এরপর আলগা করে দেব। এই একটা বসাবো আর এইখানে একটা বসাবো। এটাতেও দেখুন আমি দিচ্ছি, একটু প্রথম দিকে যেটা দিই সেটা একটু চেপে দিই, এরপর যেটা দেব সেটা কিন্তু হালকা করে আমি দিচ্ছি। এই দেখুন হালকা করে দিচ্ছি, এটাও হালকা করে দিয়েছি। এবার এখানে দেখুন দুখানা বীজ এনে রেখেছি, একটা হচ্ছে বেগুন দানা আর একটা হচ্ছে লঙ্কার। এই দুটো আমি ওখানে দেব। তিনটে করে বীজ দেব, এটা 4টে পড়ে গেছে। প্রথমেই এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি, 3টে করে বীজ দেব। এর ওপর আবার আমি যেটা করব সেটা হচ্ছে কোকোপিটের আরেকটুখানি দিয়ে দেব। এই হচ্ছে গাছ মানে তৈরি করার যে বীজটা বসাই, আমি এইভাবে বসাই।
আর এই কোকোপিটটা কিন্তু আমি বেশ ভালো ভিজিয়ে নিয়েছি। এইবার দেখুন এখানে একটা দানা আমার থেকে গেল, এটাকে তুলে দিই, পরে তুলছি। আর এখানে যে রয়েছে বেগুন দানা, এটার ভেতর এটা বার করে নিই। এটার থেকেও 4টে বীজ আমি বার করে নিয়েছি এবং 4টে বীজ দেখুন এখানে আমি দিয়ে দেবো। তিনটে দিয়েছি, আর একটা দেব। আর এটার উপর একটু কোকোপিট চাপা দিয়ে দেবো। এই হচ্ছে গাছ বসাই আমি এইভাবে। আপনারা এইভাবে বসিয়ে দেখতে পারেন, খুব সহজ। আর তার মানে আমার এই দুটোই আমি এবার এই যে দেখছেন এই রকম ট্যাগ লাগিয়ে দেবো, আইসক্রিমের চামচে লিখে এখানটায় লাগিয়ে দেবো। আর এইভাবে কিন্তু আমি গাছটাকে বসাই। এবার বসানোর পর এখান থেকে যখন বড় হয়ে যায়, এইভাবে আবার গাছগুলোকে তুলে তুলে একটু বড় গ্লাসে আমি দিই। এই গ্লাসগুলো আমি সব সময় একটু তৈরি করে রেখে দিই, যাতে সুবিধা হয় যে কোনো সময় যে কোনো গাছ আমি বসাতে পারি। এই যে দেখছেন, এই যে এই গ্লাসগুলো বেশ বড় গ্লাসগুলো, এই গ্লাসগুলোয় আমি দেখুন নিচে ছিদ্র করে রেখে দিয়েছি। যখনই আমার প্রয়োজন পড়ে তখনই এখানে যে গাছগুলো বড় হয়ে যায় সেই গাছগুলো এখানে আমি তুলে বসিয়ে দিই। এবার চলুন অন্য জানলায় কি আছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখুন এইখানটায় আমি এসেছি, এই যে লঙ্কার বীজ দিয়েছি একটা গ্লাসে। এই যে দেখুন এখানটা আমি এসেছি আর একটা জানলায়, এটা আমার ঘরের জানলা। আর এই দেখুন লঙ্কার দানা দিয়েছি এই গ্লাসে, এখানটায় দিয়েছি একই লঙ্কার দানা। অনেক লম্বা লম্বা লঙ্কাগুলো হয়। ঘরের ভেতর ভিডিও করলে প্রচুর গাড়ির আওয়াজ, আর এখন প্রায় সন্ধেবেলা, এখন গাড়ির আওয়াজ তো হবেই। আর বৃষ্টি কিন্তু অঝোর ধারায় পড়ে যাচ্ছে। আর এই যে এখানে লঙ্কা দিয়েছি, এটাও লঙ্কা দিয়েছি, একই রকম লঙ্কা, অনেক লম্বা হয় এই লঙ্কাটা। এই যে টবগুলো দেখছেন, এই টবটা, এখানে দেখুন টব, এই সব টব কিন্তু আমি মাটি ভরে রেখেছি এবং একটু ফাঙ্গিসাইড দিয়ে রেখেছি। দেখলে বুঝতে পারবেন এই যে ফাঙ্গিসাইড দিয়ে রেখেছি। এই টবগুলো ছিল আমার পেঁপে গাছ, আমি নিচে বসিয়ে দিয়েছি। তা বাগানে বসানোর পর এগুলো ফাঁকা ছিল, তাই এই যে বৃষ্টিতে তো বসিয়েছি আমি 2 দিন 3 দিন হলো, তাই কাদা লেগে আছে। আর এই রকম ফাঁকা আমি টবগুলো দেখুন এখানেও রয়েছে, এইরকম আমি তৈরি করে রাখি, সব সময় তৈরি করে রাখি। কারণ এই যে গাছগুলো হয়েছে, এই যে গাছগুলো হয়েছে, এই গাছগুলোকে আমি যখন যে কোনো সময় 4টে তুলে এই জায়গাটায় বসিয়ে দিতে পারি, যাতে এখান থেকে গাছ তুলে 4টে এখানে বসিয়ে দিতে পারি। এই এত সহজ পন্থাটাই আমি অবলম্বন করি যাতে আমার গাছ ভালো থাকে। এখানে কিন্তু এইভাবে আমার গাছ বসানো আছে, আপনাদের দেখাবো। এই দেখুন এই যে 4টে দেখতে পাচ্ছেন, এই 4টে আমি কিন্তু এইরকম ছোট্ট জায়গা থেকে তুলে 4খানা গাছ এখানে আমি বসিয়েছি। এরপরে এখানে যখন বেশ বড় হয়ে যাবে, আমার কিন্তু জানলায় আছে, ব্যালকনিতে আছে, এই সব জায়গায়। কারণ এখন যে পরিমাণ বৃষ্টি পড়ছে, সেই পরিমাণ বৃষ্টিতে গাছ কিন্তু ভালো থাকবে না। চারা গাছ, বড় গাছ নয়, চারা গাছ, কিংবা যে বীজগুলো আমি সব বসিয়েছি সেগুলোও যে ভালো থাকবে তাও নয়। তাই আমি এইভাবেই এখন চেষ্টা করছি গাছগুলোকে সঠিক রাখতে। এরপর দেখাবো যে সিডলিং ট্রে থেকে আমি যে গাছগুলো তুলেছিলাম। এই দেখুন সিডলিং ট্রে থেকে এই গাছগুলো আমি তুলেছিলাম, তুলে একটা গ্লাসে আমি ভরে রেখেছি সব লঙ্কা চারা। আর এবং এখানে কিন্তু আমার লেখা আছে এই যে মলি, এই লঙ্কা চারাটার নাম হচ্ছে মলি। এইরকম সব লেখা আছে, প্রত্যেকটা গ্লাসের গায়ে লিখে রেখে দিয়েছি আমি। আর এইভাবে কিন্তু চারাগুলোকে আমি
তৈরি করছি। আরো একটি চারা দেখাবো। এটা দেখুন বেগুন গাছ, এটা কিন্তু লঙ্কা গাছ নয়, এটা কিন্তু বেগুন গাছ। বেগুন গাছ আছে, লঙ্কা গাছ আছে এখানে, এটাও লঙ্কা গাছ। সবকটা বেশিরভাগটা লঙ্কা গাছই আছে, কারণ বেগুন গাছগুলো আমার অনেক বড় হয়ে গেছে। এই যে এটা কিন্তু আর একটা জায়গা, আমি তো আগে দেখালাম ওইটা দেখিয়েছি, আর এবার আর একটা দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু আমি একটা টমেটোর চারাও করেছি, আর যেখান থেকে বীজ কিনেছিলাম সেখানে কিন্তু এই টমেটোর চারাটা বলেছে সারা বছর হয়, তাই জন্যই বসিয়ে দিয়েছিলাম। এটা একখানা লঙ্কা গাছ। প্রথমে দেখুন কত বড় বড় পাতা হচ্ছে, এখন দেখছি সরু পাতা হচ্ছে। এক এক রকম এক একটা লঙ্কা রয়েছে এখানেও কিন্তু সব লেখা আছে। এগুলো কিন্তু সব আমার সিডলিং ট্রে থেকে তুলেছি, এইভাবেই গাছটা করেছি। এই সব বৃষ্টির ভেতর আমি এখানে রেখে দিয়েছি। এইখানে দেখুন এই যে লঙ্কা গাছগুলো, এগুলো সব কিন্তু আমার নিজের চারা করা। এখানে আছে অনেক জায়গায় এরকম লঙ্কার চারা কিন্তু আমার করা আছে, এবং এগুলো যখন বৃষ্টি কমে যাবে তখন বড় বড় যে গ্রো ব্যাগ আছে আমার 10 ইঞ্চি, সেখানে আমি এগুলো বসাবো। এবার চলুন কত বেগুন গাছগুলো বড় হয়েছে সেগুলো আপনাদের দেখাবো। এবার এসেছি অন্য আরেকটি জানলায়। এখানে দেখুন এই যে বেগুন চারা আমার বড় হয়ে গেছে, এগুলো সব সিডলিং ট্রে থেকে তুলে তুলে রেখেছি। এই দেখুন এগুলো সব রেখেছি। এইখানে দেখুন এখানেও কিন্তু বীজ বসানো আছে, সব জায়গায় আমার এরকম বীজ বসানো আছে। আপনারা এই দেখুন এখানে আবার চারা করতে দিয়েছি, তা আপনারা এইভাবে গাছ করতেই পারেন আমার মতো। এই যে এখানে দেখছেন এগুলোও কিন্তু আমার চারা তৈরি করা। দেখুন বেগুন গাছ কত বড় হয়ে গেছে, এগুলো সব সিডলিং ট্রে থেকে তুলে আমি এখানে বসিয়েছি। এবার আমি আরেকটু বড় টবে দেবো, 3 ইঞ্চির যে টবের মাটি ভরে রেখেছি সেখানে দেবো। এইভাবেই আমি এখন গাছ করছি। আমার ব্যালকনি থেকে এবার দেখাচ্ছি বারান্দা দিয়ে। এই দেখুন আমার বাগান বৃষ্টিতে ভিজছে। এখানে দেখুন কারি পাতার গাছ, আমি সবসময় আমার ব্যালকনিতে কারি পাতার গাছ রাখি। এখানে একটা বুদ্ধ জুঁইয়ের গাছ আছে, এবং এখানে দেখুন এটা মানি প্ল্যান্টের গাছ। এখানে আছে একটা অ্যাডিনিয়াম, সুন্দরী অ্যাডিনিয়াম, অনেক ফুল ধরেছে। এই যে